ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে মজাদার কাচ্চি বিরিয়ানি তৈরি করে দেখাবো। জি ভিউয়ার্স, খুবই ইয়াম্মি এবং ডিলিশিয়াস, সবাই পছন্দ করেন। সো আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে কি কি লাগবে। কাচ্চি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে খাসির মাংস 2 কেজি নিয়েছি। এরপর আমি প্রথমে একটা মশলা তৈরি করব। এখানে আমি জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি নিয়েছি। সব মশলাগুলোকে পিষে আমি এরপর মাংসর মধ্যে দেব। সো এখানে প্রত্যেকটা মশলাই 1 টিস্পুন করে হবে। আপনি আলাদা আলাদাও করতে পারেন, আবার সব কিছু একসাথে ব্লেন্ড করতে পারেন। এখানে পানি গরম করতে দিয়েছি চাল সেদ্ধ করার জন্য। সো এর মধ্যে আমি জাস্ট একটা এলাচ, একটা দারচিনি আর একটু তেজপাতা দিয়ে দিলাম। পানি বলক চলে এসছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। এক বলক আসলেই আমি চালটাকে নামিয়ে ফেলবো। আমি এখানে প্রায় 1 কেজির চেয়ে একটু কম চাল নিয়েছি। তো এর মধ্যে আমি কিছু শাহি জিরা অ্যাড করে দেব। চালটা দেওয়ার পর এক বলক আসলেই আমি পানিটাকে ঝরিয়ে ফেলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দেওয়ার পরে একটা বলক চলে এসছে। সো আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। সো দেখতে পাচ্ছেন আমি চালটাকে ছাড়া দিয়ে নিয়েছি। সো কাচ্চি বিরিয়ানি করতে গেলে বাসমতি চাল জাস্ট অপশনাল। আপনারা বাসমতি চাল দিয়ে করলে ভালো, বাসমতিটা দিয়েও করতে পারেন, আবার নর্মাল কালেজিরার চাল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই। এরপর আমি এখানে আলু নিয়েছি, কেটে চোচা দিয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য একটু কালার জর্দা রং অ্যাড করব, খুবই সামান্য জর্দা রং অ্যাড করে এটাকে মাখাতে হবে। সো আলুগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি ঠিক এইভাবে। সো এখন আলুগুলোকে আমি খুব বেশি না, হালকা ভাজবো। আমি তেল আগে থেকেই গরম করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ঘিতেও এটা ভাজতে পারেন। খুবই কেয়ারফুলি ভাজতে হবে। তো আমার আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে। আমি বেশি ভাজবো না, এটা জাস্ট এপিট ওপিট করে একটু ভাজা হলেই এটা আমি উঠিয়ে ফেলবো এখন। এরপর আমি একই তেলে পেঁয়াজ বেরেস্তা করব, প্রায় 1 কাপের মতো। ওয়ান অ্যান্ড হাফ কাপের মতো আমি পেঁয়াজের বেরেস্তাটা করব। এখানে পেঁয়াজ বেশি দেখাচ্ছে, কারণ যখন পেঁয়াজটা কমে যাবে তখন 1 অ্যান্ড হাফ কাপ হয়ে যাবে। আমি যেই পাতিলটায় কাচ্চি বিরিয়ানিটা বসাবো, ওই পাতিলে আমি মাংসটাকে আগে সব মশলা দিয়ে মাখাবো। আপনারা ইচ্ছা করলে অন্য আর একটা পাত্রে মাংসটা মাখিয়ে তারপর এই যে পাত্রটায় আপনি বসাবেন ওটাতে ঢালতে পারেন। সো আমি একবারই এটা ইজির জন্য আমি দেখাচ্ছি। সো এর মধ্যে অনেকেই পেস্তো বাদাম বাটাটা ইউজ করে না। সো আমি এখানে ইউজ করছি প্রায় 1/4 কাপের মতো। সো আমি প্রথমেই যে মশলাটা আমি দেখিয়েছিলাম সেই মশলাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি, আপনারা ইচ্ছা করলে পাটায়ও পিষতে পারেন। সো যার কারণে একটু পানি পানি হয়েছে। এর মধ্যে
আমি প্রায় 1 কাপের মতো দই অ্যাড করব। এটা টক দইটা অ্যাড করে দিচ্ছি আমি। প্রায় 1 কাপ পরিমাণে। এরপর আমি এখানে 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি। এর মধ্যে আমি টমেটো সস 1/2 কাপের মতো অ্যাড করব। আমি কিছু কিশমিশ এখানে অ্যাড করব, এই মাংসতে অ্যাড করব, পরে আবার উপর দিয়ে আমি দিব। এরপর আমি এখানে গোলাপ জল 1 চামচের মতো অ্যাড করছি। এখানে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এরপর আমি আমার বেরেস্তাটা করে নিয়েছি। এই বেরেস্তার মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ চিনি নিয়ে এটাকে ভালো মতো একটু ভেঙে তারপর আমি এই মাংসটার মধ্যে অ্যাড করে দেব। সো এখন এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস লবণ। এর মধ্যে আমি প্রায় 1 টিস্পুনের মতো কেওড়া জল অ্যাড করছি। বাকিটা আমি পোলাওয়ের উপর দিয়ে অ্যাড করব। এরপর আমি ঘি প্রায় 1 কাপ পরিমাণে ইউজ করব। আমি অর্ধেকটা 1/2 কাপের মতো মাংসতে ইউজ করব, আর বাকিটা পুরো পোলাওয়ের উপর দিয়ে দেবো। তো এরপর এটাকে মাখাতে হবে, খুবই ভালো মতো মাখাতে হবে, কারণ যা নাড়াচাড়া করার এখনই, পরে এটা নাড়াচাড়া করা যাবে না। সো এর মধ্যে আমি সামান্য পরিমাণের একটু জর্দা রং অ্যাড করছি, খুবই সামান্য। এরপর এটাকে ঠিক এইভাবে করে মাখাতে হবে। আপনারা ইচ্ছা করলে রংটা যদি না চান তাহলে জাফরানটাও ইউজ করতে পারেন। এটাকে খুব ভালো মতো করে মাখাতে হবে। এর উপর দিয়ে আমার মাখানো কমপ্লিট। আমি কিছু কাঁচামরিচ অ্যাড করব। এরপর জাস্ট আলুগুলো ঠিক আমি এইভাবে বিছিয়ে বিছিয়ে দিব। আলুগুলো এভাবে জাস্ট এখনই সাজিয়ে দিতে হবে, সাজিয়ে দিব জাস্ট ঠিক এইভাবে করে। এরপর আমি এর উপর দিয়ে আমার যে চালটা ছিল, আমি হাফ বয়েল করে রেখেছি, সেই চালটা বিছিয়ে দিব। চালটা জাস্ট আমি এভাবে বিছিয়ে দেব পুরোটাতে। খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, আপনারা ফ্রেন্ড না করলে বুঝবেন না। সো ভিউয়ার্স, আমি জাস্ট কিছু কাঁচামরিচ
একটু কেওড়া জল, উপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দেব। এরপর কিছু কিশমিশ আমি উপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু বোখারাটাও অ্যাড করতে পারেন। সামান্য একটু জর্দা রং অ্যাড করে দিচ্ছি। এরপর যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ঘি আমি উপর দিয়ে ঠিক এইভাবে করে বাকি ঘি আমার যতটুকু ছিল আমি ওইটা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ময়দা দিয়ে বন্ধ করে দেব। আমি এখানে ময়দা গুলিয়ে রেখেছি। জাস্ট ডোটা হবে আমরা রুটি যেরকম বেলি সেই ডোটার মতো। জাস্ট আমি এভাবে এমনভাবে এই ময়দাটাকে লাগাতে হবে যাতে কোনো ফাঁক কিংবা কোনো বাতাস বের না হয়ে যায়। এই জিনিসটাই খুব কাচ্চি বিরিয়ানির ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি এটাকে ঠিক এরকম লম্বা করে ঠিক এই পাশ থেকে আবার এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় দেখা যায় আমরা কাচ্চি বিরিয়ানিটা বানানোর জন্য অনেক উঠে পড়ে লাগি, আবার বাবুর্চিকে খবর দেই, অনেক কিছু। তো ঘরেই আপনি কাচ্চি বিরিয়ানি ঠিক এইভাবে আমার মতো রেসিপি দিয়ে তৈরি করতে পারেন। আশা করি ভালো হবে। সো এবার আমি এই ঢাকনাটা দিয়ে এটাকে খুব ভালো করে চেপে চেপে এটাকে লাগিয়ে দেব যাতে কোনো হাওয়া না বের হয়ে যায়। আমি আরেকটু এদিক থেকে দিয়ে দিচ্ছি। এরপর যেটা করতে হবে, ঠিক সাইডে একটা চামিচ এইভাবে করে লাগিয়ে রাখতে হবে। এটা লাগানোর ঠিক আমি এইভাবে দেখতে পাচ্ছেন চামিচটাকে আটার ময়দাটা আমি যে গুলিয়ে নিয়েছি এটার মাঝখান দিক দিয়ে এটা দিয়ে দিয়েছি, কারণ ভিতরের যে স্টিমটা বের হয়ে যাবে এবং চালটা একদম মেদা হয়ে যাবে না। আপনি যদি এই জিনিসটা না করেন তাহলে একেবারে চালটা ঝরঝরা থাকবে না। সো এইভাবে করে এখন আমি প্রথমে 10 মিনিট খুব হাই হিটে আমি
এখানে একটা প্যান নিয়েছি, প্যানটাকে খুব গরম করে নিয়েছি। এরপর আমি এটার উপরে বসিয়ে দেব 10 মিনিটের জন্য। খুব হাই হিটে আমি এটা রান্না করব। দেন আমি খুবই মিডিয়াম হিটে, মিডিয়ামও না ঠিক, খুবই অল্প হিটে, একদম মৃদু আছে, আমরা যেটাকে বলি দমে দেওয়া। সো দমে আমি এটাকে বসিয়ে দিব প্রায় 1 ঘন্টার মতো। এই জায়গাটা একটু কম হয়ে গিয়েছিল, আমি আবার একটু এটার মধ্যে দিয়ে দিলাম। সো আমি এখন 10 মিনিট খুব হাই হিটে এটাকে রান্না করব। দেন এটাকে মিডিয়াম একদম দম আছে, দমে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। সো অপেক্ষা করছি ভিউয়ার্স, 1 ঘন্টা হয়েছে। আমি এবার এটাকে খুলবো। আমি জালটা বন্ধ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুবই ঝরঝরা। এটা ডেকোরেশনের কিছুই নেই, জাস্ট নিচে থেকে চাল উঠিয়ে আমি সার্ভ করব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। আপনারা উপর দিয়ে ইচ্ছা করলে বেরেস্তা এবং পেস্তা বাদাম কুচি দিয়ে সার্ভ করতে পারেন। সো কেমন হলো ভিউয়ার্স অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর খুবই ডিলিশিয়াস একটা স্মেল বের হয়েছে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।